আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে যাব আমার একমাত্র ননসের বাড়িতে দাওয়াত খেতে। সারাদিন কোথায় যাব, কি খাবো না খাবো সম্পূর্ণ ভিডিওতে থাকবে। আপনারা ভিডিওটা দেখতে পারলে বুঝবেন, সাথেই থাকবেন। আজকে ঈদের তৃতীয় দিন, আর আমি যেখানে আসছি, যেখানে হাঁটতেছি, এটা হলো আমার বাড়ির সামনে একটা বাঁধের উপরে। রাস্তার একটু সামনে একটা অটো, আর ওই অটোতেই আমরা রিজার্ভ করে যাব। ওইখান থেকে আবার লাগবো বাড়তে অন্য কিছু চিনবি কিনে না, ওই যে কেন্দ্রি চিনছেন সব জায়গায় আচ্ছা 300 টাই দিবে। এই রাস্তাটা হচ্ছে 3 রাস্তার মোড়, আর এই রাস্তায় আমার বাড়িতে আসতে হয়। আর এই রাস্তাটা হচ্ছে বাজারে যাওয়া আসার রোড। আমরা বিসমিল্লাহ বলে অটোতে চললাম। আর এক পাশে আমাদের নদী, নদীটা অবশ্য শুকিয়ে গেছে, এখন তো পানি নাই। বর্ষার সময় আবার নদী বড় হয়ে যাবে। রাস্তা তেমন একটা ভালো না, তারপরে যাইতে হবে। আর এই রাস্তাটা আমাদের পাকা ছিল, ভেঙে গেছে। আমাদের এলাকায় আবার প্রতি বছর বন্যা হয়, অনেক বড় বড় বন্যা হয়, এই কারণে রাস্তাটা ভাঙে। আর উঠে নদীর থেকে ওই যে ব্রিজ দেখতে পেতেছেন, অনেক বড় ব্রিজ এটা। ব্রিজটা অনেক বড়, দূরে থেকে দেখা যায় না। স্বপ্নের ব্রিজ, আমাদের থানায় যেতে হয় এটাতে। জাফলং ব্রিজ, গোয়েনঘাট থানা যেতে হয় এই ব্রিজ দিয়ে। ওই পারে আবার আস্তে আস্তে অন্য আরেকদিন দেখাবো সম্পূর্ণ ব্রিজটা কত বড়। ওই পাশেও চা বাগান আছে। আমরা বাজারে এসে পড়ছি, এখন কিছু কেনাকাটা করব। বাজারে ঢোকার সাথে সাথে দেখি অনেক জ্যাম রাস্তায়। দেখেন কত গাড়ি ঘোড়া, ঈদ তো এই জন্য জ্যামটা। এখন আমরা একটা দোকানে আসছি, আর কিছু কেনাকাটা করব। আমি ওই দোকান থেকে আবার আরেকটা দোকানে আসছি, ওই দোকানে পাই নাই, এই জন্য এই দোকানে আসছি। বাজারের নাম কি? মামার দোকান, মামার বাজার। আমরা যে রাস্তা দিয়ে এখন যাইতেছি, এই রাস্তাটা আসলে পাহাড়ের ভিতর দিয়ে, উঁচু নিচু, অনেক উঁচু নিচু রাস্তা। আগে বেশি পাহাড় আছে, রাস্তার আগে আমাদের এলাকাটা আবার পর্যটক এলাকা। এদিকে হচ্ছে দেখেন পুলিশের নিরাপত্তা দিতেছে। শুরু হয়ে গেছে আমাদের
দুপুর হয় নাই কিন্তু পর্যটক আসা শুরু হয়ে গেছে, একটু পরেই জ্যাম লেগে যাবে। আজকে কিন্তু জ্যাম নাই, ঘুরতে আসি সবাই এখানে। আমরাও ঘুরি মাঝে মাঝে একটু, এখনো ঘুরার ভিডিও দেই নাই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে আমাদের তামাবিল স্থলবন্দর, আর ইন্ডিয়া থেকে এখান দিয়ে পাথর কয়লা আমদানি রপ্তানি করা হয়। বেশি দিন নেই আর এটা হচ্ছে বিজিপি ক্যাম্প। দেখেন কত সুন্দর, রাস্তাটা অনেক সুন্দর। আর এদিকে দেখেন রোডের একদিকে কত সুন্দর দৃশ্য, ওই পাশে ইন্ডিয়া পাহাড় দেখা যাইতেছে। এখন দুপুর হইতেছে আর বিভিন্ন জায়গা থেকে মানুষ বেড়াইতে আসতেছে আমাদের পর্যটক এলাকায়। আমাদের পর্যটক এলাকায় অনেকগুলা পর্যটক জায়গা আছে, সবাই সব জায়গা থেকে বেড়াইতে আসে। এইখানে একটা রিসোর্ট আছে, আর রিসোর্টে দাঁড়াইলে ওই ইন্ডিয়ার মধ্যে ঝর্ণা দেখা যায়। ঝর্ণাটা দেখা যায় বর্ষাকালে, এখন দেখা যাবে না, যখন বৃষ্টি শুরু হবে তখন ওই ঝর্ণা দেখা যাবে। এইখানে দেখেন কত সুন্দর একটা চা বাগান আছে, আর চা বাগানটার নাম শ্রীপুর চা বাগান। কত সুন্দর না দেখতে। এখানে অনেক পর্যটক আসে, তাই আমরা ওইখানে ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য একটু নামলাম। দেখেন আমরা বাড়ির কাছে এসে পড়ছি, আর এখানে একটা নতুন ব্রিজ হয়েছে। রাস্তাটা অনেক সুন্দর হয়েছে, আগে এত সুন্দর রাস্তা ছিল না, এখন অনেক সুন্দর রাস্তা। ঈদের পরে তো সবাই ঘোরাঘুরি করে, তাই আমিও ভাবলাম আমি একটু ঘোরাঘুরি করি। সেজন্য আমি আমার ননসের বাড়িতে চলে আসলাম। রাস্তা তো ভিআইপি করছে রে, খালি করবো পাকা করবো আমার কাছে তো ভালো। দেখেন গাইস, দুই সাইডে পাহাড় আর মাঝখানে একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা যাইতেছি। ছোটখাটো একটা পাহাড়ের ভিতরেই বাড়িঘর, পাহাড়ের উপরেই দেখেন বাড়িঘর আছে। কত সুন্দর জায়গা দেখেন।
পুরো রাস্তাটাই কাঁচা, মাঝখানে রাস্তাটা শুধু পাকা। অটো থেকে নাইমা আমরা একটু হাঁটবো, কারণ হচ্ছে নদীর পাড় দিয়ে দৃশ্য দেখে দেখে যাব। দেখেন এই নদীটা একেবারে সরাসরি ইন্ডিয়া থেকে আসছে, আর নদীর পাড়েই বাড়িঘর আছে অনেক। ছবি তুলে লইতেছে ছবি তুলে তুমি আহো। এই যে দেখেন এখন একটা ছোট পাহাড়ের উপরে উঠতেছি, এটার ভিতর দিয়ে বাড়িঘর। এখন আমি আমার ননসের বাড়িতে এসে পড়লাম। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এই কারণে আমি সম্পূর্ণ ভিডিও দেখাইতে পারলাম না, কি কি খাইলাম আর কি কি করলাম। আর সেই ভিডিও আপনাদের সামনে কালকে তুলে ধরব। ভিডিওটা আপলোড করা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।